আব্বাসানেরা, আমার পরদা নাসিন মায়েরা, ওই মহান আল্লাহ বলেন তোমরা হতাশ চিন্তায় চিন্তিত হয়ো না। তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। মহান স্রষ্টা শুধু এই কথাই বললেন না, মহান স্রষ্টা শুধু এই কথাই বললেন না। ভাইজান, আমি মনিরউদ্দিন বলি একরকম, আমি মনিরউদ্দিন চলি আর এক রকম, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন দালালের চামচা। কি গো করে? আমি মনিরউদ্দিন বলি একটা, করি আর একটা। কি? আমার কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই, কিন্তু আমার আল্লাহ তিনি বলেন যাহা করেন তাহা। বন্ধুরে, ওই দিন আমার আল্লাহ আমার রাসূলকে দিয়ে বিশ্বের ঈমানদারদের বলে দিল, বিশ্বের সংখ্যালঘু মুসলমানদের বলে দিল, শুধু মক্কা মদিনা তায়েফ নয় রে, সারা বিশ্ব জগতের মুসলমানকে বলে দেওয়া হলো তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। এই কথা শুধু আমার আল্লাহ বললেন না, তোমাদেরই বিজয় করব, এই কথা আমার আল্লাহ বলার কাজ বলে দিলেন না, তিনি বললেন তার কিছুদিনের মধ্যেই বিশ্বকে তার প্রমাণ দিয়ে দিলেন। ভাইজান বন্ধুরে, ওই মক্কার মাটিতে এমনই নির্যাতন নিপীড়ন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, সহ্য যেন আর করা যায় না, বরদাস্ত যেন আর হয় না। আর কত সহ্য করব রে, আর কত লাঞ্ছিত হব, আর কত বঞ্চিত হব, আর কত ঘৃণিত হব, আর কত পদদলিত হব, সহ্য যেন হয় না, ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। আমার আল্লাহ আমার রাসূলকে বললেন, ওগো নবী তুমি টেনশন চিন্তা করো না, তুমি আবু জেহেলের লোককে ডাক দিয়ে দাও। আবু জেহেলের লোককে ডাক দিয়ে দেওয়া হলো। ঘটনা যেন লম্বা রয়েছে। ভাইজান বন্ধুরে, আবু জেহেলকে চ্যালেঞ্জ করে দাও, আবু জেহেলের সেনাপতিদের ডাক দাও, আয় রে আয়, ময়দানে আয়, মায়ের দুধ কতই খেয়েছি, আজকে উহুদের প্রান্তে বদরের প্রান্তে কালেমার পতাকা উঁচু করতে চাই, আয় কে বাধা দিবি, আয় আয় কে রুখতে পারিস আয়। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার রাসূল আবু জেহেলকে ডাক দিয়ে দিলেন। আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেলের রাগে রাগান্বিত হয়ে, কে রে, কার এত বড় আসপদ্দা, আমার নেতৃত্বে মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে চায়। যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ এবং তার লস্করদের পিটিয়ে মাটির সাথে গুটিয়ে দাও। এই দিকে হয়ে গেল আমার নবীর ডাক, ওই দিকে হয়ে গেল আবু জেহেলের পারমিশন, ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতিরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতিরা ময়দানে উপস্থিত হতে লাগলো। ময়দানে উপস্থিত হতে হতে সেই ময়দানে 1,03,000 সৈন্য জমা হলো। কত? আরো জোরে বলি, কত? 1,03,000 সৈন্য জমা হলো। তবে এই দিকে হলো 1,00,000, এই দিকে হলো 3,000। এটা কি সম্ভব রে?
1 লাখের সাথে 3000-এর লড়াই করা, এটা কি সম্ভব? এটা বানানো একটা গল্পর মতন লাগে। কেন 3000 যদি লাখের মধ্যে ঢুকে যেত, কত ঢুঁড়েই পাওয়া যায়। লড়া পারা তো দূরের কথা, মারপিট করা তো দূরের কথা, ঢুঁড়েই পাওয়া যাবে না কোনটা পারলো। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, কেন আমি তো মনিরউদ্দিন বলেছি, আমি আল্লাহ বলি যাহা করি তাহা, ওই যে আমার আল্লাহর ওয়াদা। তোরা টেনশন হতাশ হোস না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে বিশ্বাস স্থাপন ভরসা করো, আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। তো ওই যে সেই দিন আমার আল্লাহ বলেছেন, আজকে যেন সেই ময়দানে প্রমাণ হয়ে যায়, ওই দিকে যেন 1 লাখ, এই দিকে যেন 3000। এরা হলো আবু জেহেলের কমান্ডার, এরা হলো আমার নবীর সাহাবী। ময়দানে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। লড়াই আরম্ভ হয়ে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফয়সালা দেখা যায়, আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, মুসলমানের বিজয় হলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তবে ভাই গো, আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। এইবার বলবেন মনিরউদ্দিন ভাই, এইবার বলবেন মনিরউদ্দিন ভাই, তবে আজকে আমাদের কেন কল্যাণ হয় না? আজকে আমাদের কেন কল্যাণ হয় না? আজকে আমরা কেন লাঞ্ছিত হলাম? আজকে কেন আমরা বঞ্চিত হলাম? সেই দিন কাবাকে রক্ষা করলো আমার আল্লাহ, আজকে কেন বাবরিকে করা হলো না? সেই দিন কেন 3000 বিজয় করলো, আজ কেন 30,000 বিজয় হয় না? কারণটাই কি? কারণটাই কি? কি কারণেই হয় না? কেনই বা হয় না? বন্ধুরা, যারা মক্কার মাটিতে সেই দিন 3000 বিজয় করেছিল, ওরা যেন মুসলমান ছিল না। কোন উল্টা পাল্টা কথা বলছে? তবে ওরা কি ছিল? ওরা কি ছিল? তবে কি ছিল? ওরা ছিল ইমানদার। আর আমার আল্লাহ এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে। কটা? এই পবিত্র কোরআনে 1-2 করে 6666টি আয়াত রয়েছে। কোন এক জায়গায় আমার আল্লাহ বলেননি মুসলমানের বিজয় করব। আমার আল্লাহ যেখানেই বিজয়ের কথা বলেছেন, ইমানদারের বিজয় করব। তবে ওরা ছিল বড় ইমানদার। কেন মুসলমান মদ খেতে পারে? পারে না? ভাট্টিতে যা দেখো, এ মামুর বাটার আছে 4টা, তো ওরা আছে 1টা বা 2টা। কি মিথ্যে বললাম? মুসলমান মদ খেতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান জুয়া খেলতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান পরের নিজের বউকে বাদ দিয়ে পরের বউ নিয়ে ঘুরতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান বেঈমানি করতে পারে, ইমানদার তা পারে না। নারায়ে তাকবীর। মুসলমান নির্যাতন করতে পারে, ইমানদার তা করতে পারে না। মুসলমান ছিনারি করতে পারে, ইমানদার তা পারে না। এই জন্য আমার আল্লাহর ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। রে আমার ভাইয়েরা, রে আমার বন্ধুরা, বর্তমান দেশের অবস্থা ভালো নয়। আমার পরদানাসীন মায়েরা, আমি জানো তোমাদেরই একটি ভাই, হাত দুটি পা দুটি জানো নাই, বড় কষ্ট করে আল্লাহর জমিনে চলি। হঠাৎ কখন মরে যাব জানি না, কে জানি কে মেরে দেবে। যত ভিডিও আজকে বিশ্বের মাটিতে ভাইরাল হয়, কখন কোন মুহূর্তে কোন কথা বলে দিই, কে জানি কে হতো রাগে আমাকে খুঁজছে, কে জানি কখন কোন জায়গায় মেরে দিতে পারে, মরে যাব। ভাই জান বন্ধুরে, হাত দুটি
দুটি জড়িয়ে বলি যাই বন্ধু, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে যেই দিন তুমি প্রশ্নের সম্মুখীন হবে, সেই দিন যেন আমি আপনার বিরুদ্ধে প্রশ্ন উত্তর দিয়ে দেব, সেই দিন যেন আপনার বিরুদ্ধে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি বললাম মাবুদ গো, পৌষ মাঘ মাসের ঠান্ডা কনকনে পটপটে শীত কুয়াশায় হাত দুটি জড়িয়ে বলেছিলাম, পা দুটি জড়িয়ে বলেছিলাম, বিনীত অনুরোধ করে বলেছিলাম, কিন্তু আমার কথাগুলি এরা চুলের উপর দিয়ে পার করেছিল। আমি কিন্তু সেদিন বলে দেবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা। তবে ওরা ছিল যারা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করে মক্কা মদিনা তায়েফের মাটিকে যারা বিজয় করে নেতৃত্বে নিয়ে এসেছিলেন, তারা ছিল বড় ইমানদার, তারা বেঈমান ছিল না, তারা মদখোর ছিল না, তারা কেউ সুদখোর ছিল না, তারা কেউ জেনাখোর ছিল না, তারা কেউ ব্যভিচারী ছিল না, তারা কেউ জেনাকারী ছিল না, তারা কেউ বেনামাজি ছিল না। রাস্তায় যেই অবস্থায় চলতো, নামাজের ওয়াক্ত আল্লাহু আকবার শব্দটি ডেকে দিলে যেখানেই থাকতো সেখানেই আমার আল্লাহর সিজদা করতো। নারায়ে তাকবীর! তারা বিজয় হয়েছে, তারা বিজয় হয়েছে। বন্ধুরে, কল্যাণময় যদি হতে চান, বিজয়ময় যদি হতে চান, শান্তিময় যদি পেতে চান, কল্যাণ যদি হতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। মহান স্রষ্টা তার নিজের ভাষা দিয়ে তিনি সুন্দর করে বিশ্ববাসীকে ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। ঈমানওয়ালা রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, রে আমার বান্দা, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি লাঞ্ছিত ঘৃণিত থেকে বঞ্চিত হতে চাও, তোমরা যদি শান্তিময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ইমানদার হয়ে যাও। শুধু তাই নয় রে আমার বান্দারা, তোমাদের আরো একটু খুলে বলে দিই রে আমার বিশ্বাসী গণেরা, তোমাদের আরো একটু খুলে বলে দিই, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে সুযোগ নিয়ে তোর ক্ষতি করে দিতে পারে, নয় করে দেবে। পারে কথাটা আলাদা, করে দেবে কথাটা আলাদা। যেই কোনো মুহূর্তে তোর ক্ষতি করে দেবে, সেহেতু আমি আল্লাহ বলি রে, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। নারায়ে তাকবীর! রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, মহান আল্লাহ তার পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আল্লাহর বান্দা, রে আমার বান্দা এবং বান্দিরা, রে আমার নবীর উম্মত উম্মতিরা, তোমরা যদি কল্যাণময় পেতে চাও, তোমরা যদি শান্তিময় পেতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমি আল্লাহ তোমাদের কি উপদেশগুলি দিয়েছি। বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। বন্ধুরে, হাত দুটি নাই, পা দুটি নাই, তবু আমি যেন 10টা লোকের একটা মালিক। আমি কটা লোকের একটা মালিক? কটা? 10টা। হাত দুটিও নাই, পা দুটিও নাই, কাউরি কিছু করার মতো ক্ষমতাও নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে 10টি লোকের একটি মালিক করেছে। ভাইজান বন্ধুরা, আমার 10টা লোকের মধ্যে একটা লোককে ডাক দেওয়া হয় আব্দুর রহিম। আব্দুর রহিম কবার হলো? কবার? আব্দুর রহিম, সিস্টেম আলাদা হয়েছে। এই ওকে ডাকো তো, ইডিয়েটটা আমার কথা শুনছে না। মানে 4 বারে সিস্টেম কোন রকম হলো? অন্যরকম হলো। 5ম বারে বলে, তোমাকে বারবার বলি, তোমার কানে কথা লাগে না? যাও তুমি আমার আগা দিক থেকে সরে যাও। আমার কথাটা তুমি ভাবো কি? তবে 5ম বারে আমি আমার গেট থেকে তাকে বার করে দিতে পারি বা বার করে দিই, কথা ঠিক কিনা বলুন? তবে আমি মনিরউদ্দিন, হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং যদিও না থাকে,